নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বিজয় হাজারে ট্রফিতে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার্সদের পারফরমেন্স, তার পাশাপাশি আর কারা কোন প্লেয়ার কোন দলের ভালো করেছে সেই নিয়ে আমরা আলোচনা করব। তারই সঙ্গে সঙ্গে টিম সাইফাট আজকে কেমন খেললো বিগ ব্যাশ লিগে সেটাও তোমাদেরকে জানাবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তবে বিজয় হাজারে ট্রফিতে আমরা যদি শুরু করি একদম বাংলার ম্যাচ দিয়ে, তো বাংলা কিন্তু আজকে একটা ভালো জয় তুললো চণ্ডীগড়ের এগেনস্টে। চণ্ডীগড় ফার্স্টে ব্যাট করতে গিয়ে 319 রান করে, বাংলা সেই রান কিন্তু মাত্র 4 উইকেট হারিয়ে 47 ওভার 4 বলে তুলে দেয়। ফার্স্টে বাংলার বোলিংয়ের কথা বললে মোহাম্মদ সামি 9 ওভার 2 বলে 69 রান দিয়ে কিন্তু 3টে উইকেট নিয়েছে। উল্টো দিকে আর এক কলকাতার বোলার যে কেকেআরে আছে, বাংলার বোলার আকাশদীপ, সে কিন্তু 9 ওভারে 56 রান দিয়েছে, বাট উইকেট পায়নি। তবে সব থেকে বেস্ট বোলার ছিল মুকেশ কুমার, যে 10 ওভারে 59 রান দিয়ে কিন্তু 5টা উইকেট নিয়েছে। বাকি বাংলার ব্যাটিংয়ের কথা বললে সেখানে কিন্তু অভিষেক পোড়েল আজকের বেস্ট ব্যাটসম্যান ছিল, যে 84 বলে 106 রান করে, দারুণ স্টার্ট দেয়। দেন অনুষ্ঠুপ মজুমদার 4 নম্বরে এসে কিন্তু 70 বলে 63 করে, এবং শেষের দিকে ভালো ফিনিশিং দেয় শাহবাজ আহমেদ, 76 রান করে 61 বলে। ফলে বাংলার কিন্তু জয় তুলতে কোনো অসুবিধা হয়নি। দ্বিতীয় যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনুকূল রয়। অনুকূল রয় কেকেআরের 11-এর জায়গা ডিজার্ভ করে। কেকেআরের লাইন আপে সে আর কি দরজা ঠুকছে সেরকম ব্যাপার নেই, এবার সে দরজা ভেঙে ফেলেছে। এবার কেকেআরকে তাকে নিয়ে আসতে হবে, কিভাবে খেলাবে কোথায় খেলাবে সেটা কেকেআর ম্যানেজমেন্টের উপর। কারণ অনুকূল রয় ডে বাই ডে যা করছে, ফার্স্টে সৈয়দ মুস্তাক আলীর ট্রফিতে 18 রানে 19টা উইকেট নিয়েছে, 60-এর অ্যাভারেজে 300-র উপর রান করেছে। সৈয়দ মুস্তাক আলীর ট্রফির বেস্ট প্লেয়ার হয়েছে, তার টিমকে সৈয়দ মুস্তাক আলীর ট্রফি জিতিয়ে দিয়েছে। দেন বিজয় হাজারে ট্রফিতে এসেও সেই কামাল দেখাচ্ছে। এবং আজকে ঝাড়খণ্ডের হয়ে কিন্তু দুরন্ত ব্যাটিং করলো অনুকূল রয়। ঝাড়খণ্ড ফার্স্টে ব্যাট করতে গিয়ে 368 রান করে, যার পুরো ক্রেডিটটাই যাবে অনুকূল রয়ের ওপর। যদিও হ্যাঁ, তার আগে আরেক ঝাড়খণ্ডের ব্যাটসম্যানের কথা বলতে হয়, কুমার কুসাগ্রা। সে কিন্তু 104 বলে 105 রান করেছে। তবে 6 নম্বরে এসে অনুকূলই কিন্তু আসল ফিনিশিংটা দেয়, যেখানে সব থেকে বড় ওভার হয় 50তম ওভারটা, যেখানে সিএসকের অলরাউন্ডার আমান খান বল করতে আসে, এবং ওই ওভারে অনুকূল রয় মারে 4টে 6 2টো 4। লাস্ট ওভারে অনুকূল রয় করে 32 রান, এবং তাদের রান কিন্তু পৌঁছে দেয় 368-তে। অনুকূল কিন্তু ইনিংস শেষ করে 53 বলে 98 নট আউট থেকে 100 রানটা জাস্ট 2 রানের জন্য মিস করলো। মানে 4টের জায়গায় যদি 5টে 6 মেরে দিত 100 রানটা হয়ে যেত। দুরন্ত ব্যাটিং করেছে অনুকূল রয়, তার জন্যই উইস করে পৌঁছতে পেরেছিল ঝাড়খণ্ড। আর পন্ডুচেরি তো 235 রানেই অল আউট হয়ে গিয়েছে। বল হাতেও কিন্তু অনুকূল রয় 9 ওভার 4 বলে 58 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। তো বলেও কিন্তু 2টো উইকেটসে তুলেছে। অ্যাকচুয়ালি আজকের দিনটাই কলকাতা নাইট রাইডার্সের মিডল অর্ডার্সের জন্য ভালো গিয়েছে। কেকেআরের মিডল অর্ডারের প্লেয়াররা কিন্তু ভালো রান করেছে। কেকেআরের টপ অর্ডার দারুণ, মিডল অর্ডার নিয়ে চিন্তা ছিল, বাট আজকে অনেকেই রান পেয়েছে, যার মধ্যে আরও একজন হচ্ছে অঙ্গক্রিস রঘুবংশী, যে কিন্তু ফর্ম নিয়ে স্ট্রাগল করছিল। গত ম্যাচে একটা মাথাতে খারাপ চোটও লেগেছিল, হসপিটালাইজড হতে হয়েছিল, সেই সব কাটিয়ে কিন্তু এই ম্যাচে ফিরেছিল, এবং ছত্তিশগড়ের এগেনস্টে কিন্তু ভালো একটা ইনিংস খেললো। প্রথমত ছত্তিশগড় মাত্র 142 রানই করতে পেরেছিল। শার্দুল ঠাকুর 4টে, শামস মুলানি 5টা উইকেট নেয়, রান বেশি করতে পারেনি। তবে সেই রান চেস করতে নেবে মুম্বাই 24 ওভারে রানটা তুলে দেয় 1 উইকেট হারিয়ে। আর অঙ্গক্রিস রঘুবংশী কিন্তু 66 বলে 68 নট আউট থাকে, লাস্ট অব্দি টিকে ছিল, আউট হয়নি, 68 রান করেছে, ব্যাটে রান এসেছে, যেটা অবশ্যই একটা ভালো সংকেত কিন্তু কেকেআরের জন্য। এবং তাড়াতাড়ি ম্যাচ শেষ হয়ে যাওয়ায় কিন্তু ম্যাচের পর অনেকক্ষণ ধরে উইকেট কিপিংও প্র্যাকটিস করেছে অঙ্গক্রিস রঘুবংশী। এবং তারই সঙ্গে সঙ্গে তোমাদের লাস্ট ভিডিওতে জানিয়েছিলাম যে কেকেআরের আর এক প্লেয়ার তেজস্বী ধাইয়া, সে কিন্তু আজকের ম্যাচে দিল্লির লাইন আপে সুযোগ পেয়েছে, এবং সেও প্রথম ম্যাচে এসে কিন্তু বড় ভূমিকা রাখলো দিল্লির জয়। সৌরাষ্ট্র করেছিল 320 রান 7 উইকেট হারিয়ে, দিল্লি 48 ওভার 5 বলে তোলে, এবং সেখানে তেজস্বী ধাইয়ার ব্যাট থেকে এলো কিন্তু 51 বলে 53 রান, ক্রুশাল সময়ে গুরুত্বপূর্ণ রান। প্রথমে প্রিয়ান সারিয়া তো দিল্লির হয়ে চেষ্টা ভালোই শুরু করেছিল, 45 বলে 78 করেছিল, বাট বাকি টপ 3 দুই ব্যাটসম্যান অত ভালো চলেনি। 4 নম্বরে নীতিশ রানে এসেও একটু স্ট্রাগল করে, 42 বলে 37 করে। 5-এ ঋষভ পন্থ এসে করে 26 বলে 22 রান, কিন্তু সেই জায়গাতেই 6 নম্বরে তেজস্বী ধাইয়া এসে কিন্তু দিল্লির ইনিংসটাকে সামলায়। প্রথমে ঋষভ পন্থের সঙ্গে 48 রানের পার্টনারশিপ, এবং দেন হর্ষ ত্যাগীর সঙ্গে কিন্তু আরও 40 রানের পার্টনারশিপ। 100-র ওপরে স্ট্রাইক রেটে 51 বলে 53 রান করে। ইনিংসে ছিল 3টে 4, 3টে বড় 6, এবং তোমার দিল্লিকে কিন্তু অনেকটাতেই জয়ের দোরগোড়ায় নিয়ে যায় তেজস্বী ধাইয়া, এবং দেন বাকি কাজটা করে হর্ষ ত্যাগী। আর লাস্টে নবদীপ সাইনি ফিনিশ দেয় 29 বলে 34 করে। নবদীপ সাইনি এর সঙ্গে 3টে উইকেটও নিয়েছে, সেও ভালো খেলেছে, এবং দিল্লি কিন্তু এই ম্যাচটা জিতে যায়। তারই সঙ্গে সঙ্গে আর একজনকে ভালো করেছে, সেটা তো অবশ্যই রিঙ্কু সিং, তোমাদের জানিয়েছিলাম। উত্তরপ্রদেশের সঙ্গে বড়োদার ম্যাচ ছিল, উত্তরপ্রদেশ 369 রান করে 7 উইকেট হারিয়ে, বড়োদা কিন্তু 315তেই অল আউট হয়ে গিয়েছে, যেখানে অবভিয়াসলি রিঙ্কুর ব্যাট থেকে 63 এসেছে। তবে এই ম্যাচে উত্তরপ্রদেশের হিরো
কিন্তু ধ্রুব জুড়েল, যে কিন্তু 101 বলে 160 রান করে। বেস্ট ব্যাটিংটা কিন্তু ধ্রুব জুডেলই করেছে। এবং লাস্টে প্রশান্ত ভীর, সিএসকের 14 কোটি 20 লক্ষের ইনভেস্টমেন্ট, সেও কিন্তু 35 রান করে। বাকি উল্টো দিকে তোমার বড়দার ব্যাটিংয়ের কথা বললে সেখানে কৃণাল পান্ডিয়া আরসিবির, তার ব্যাট থেকে 82 রান এসেছে। তবে রিঙ্কু সিং যেখানে 63 করেছে, সেখানে উল্টো দিকে জিতেশ শর্মা কিন্তু মাত্র 2 রানই করতে পেরেছে। বাকি উত্তরপ্রদেশের বোলিংয়ের কথা বললে কেকেআরের আর এক বোলার কার্তিক ত্যাগী 7 ওভারে 44 রান দিয়ে একটা উইকেট নেয়। এবং রিঙ্কু সিং কিন্তু নিজেও বোলিং করে, 5 ওভারে 29 রান দিয়ে একটা উইকেট নেয়। প্রশান্ত ভীর 10 ওভারে 69 রান, একটা উইকেট। জিসান আনসারি কিন্তু কন্টিনিউয়াসলি তোমার উত্তরপ্রদেশের হয়ে ভালো বোলিং করে যাচ্ছে। এই দিনও কিন্তু 10 ওভারে 53 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। এটা হায়দ্রাবাদের জন্য একটা ভালো সংকেত। তাদের টিমে ওরকম কোনো প্রাইম স্পিনার নেই, বাট জিসান যেরকম বোলিং করছে তারা কিন্তু অনেকটা মানে কি বলবো স্বস্তিতে থাকবে। তবে ব্যাট হাতে কলকাতার আরও একজন পারফর্ম করেছে এবং তার ব্যাটিংয়ের জন্য অ্যাকচুয়ালি তার টিম ম্যাচ জিতেছে মহারাষ্ট্রের এগেনস্টে। তো সেই নামটা হচ্ছে হিমাচলের বৈভব আরোরা। হিমাচল ফার্স্টে ব্যাট করতে গিয়ে আজকে 271 রান করে, মহারাষ্ট্র 264 রানই করতে পেরেছে। এবং সেখানে বৈভব আরোরার ব্যাট থেকে আসে 33 বলে 40 রান। মহারাষ্ট্রের বোলিং কিন্তু খুবই ভালো, সেই বোলিংয়ের এগেনস্টে ভালো ব্যাটিং কিন্তু লাস্টের দিকে বৈভব আরোরা করে। তার ফিনিশিংয়েই 271 করতে পেরেছিল এবং মাত্র 7 রানেই তার দল ম্যাচটা জিতেছে। এবং সেই জায়গাতে পখরাজ মান, সেও হিমাচলের হয়ে 110 রান করে। বল করতে সে কিন্তু বৈভব আরোরা 10 ওভারে 56 রান দিয়ে একটা উইকেট নেয়। আরসিন কুলকার্নি তোমার মহারাষ্ট্রের ওপেনার, তাকে কিন্তু বৈভব আরোরা আউট করে। তো বৈভবের জন্য দিন আজকে ভালো গিয়েছে, বল হাতের থেকেও বেশি বলতে হবে ব্যাট হাতে। তবে যেই ব্যাটসম্যান কলকাতার রান পায়নি মিডল অর্ডারের, সেটা হচ্ছে রমনদীপ সিং। আজকে পাঞ্জাবের সঙ্গে উত্তরাখণ্ডের ম্যাচ ছিল, পাঞ্জাব হেরে গিয়েছে। পাঞ্জাব 269 করেছিল, উত্তরাখণ্ড 5 উইকেট হারিয়ে রান তুলে দিয়েছে। অভিষেক শর্মার ব্যাট থেকে এসেছিল 26 বলে 30, প্রভ সিমরন সিং করে 23 বলে 28। যদিও শালিল আরোরা ভালো খেলছিল, 84 বলে 65 করেছিল, বাট সে রিটায়ার্ড হ্যাট হয়ে যায়। রমনদীপ মাত্র 1 রানই করেছে, বোলিং করেনি। ফলে সেখানে রমনদীপের দিনটা ভালো যায়নি, বাট বাকি কিন্তু কেকেআরের মিডল অর্ডারের দিন কিন্তু বেশ ভালো গিয়েছে। উল্টো দিকে ভেঙ্কটেশ আয়ার কিন্তু কেরালার বিরুদ্ধে আজকে করেছে 16 বলে 8 রান। বাকি আরেকজন যার কথা বলবো সেটা হচ্ছে টিম সাইফাট, যার দল কিন্তু আজকে হোবার্ট হারিকেন্সের এগেনস্টে নেমেছিল। টিম সাইফাটের ব্যাট থেকে এলো 14 বলে 26, ভালোই ব্যাটিং করছিল, আউট হয়ে গেল। একটু বেশি তাড়াহুড়ো করতে গেল, একটা 4 একটা 6 মেরেছিল, দেন আবার মারতে গিয়ে আউট হয়। তবে তার দলের জন্য সেটাই সেকেন্ড হাইয়েস্ট স্কোর ছিল। মেলবোর্ন রেনেগেটস 163 রান করে, যেটা 19 ওভারে হোবার্ট হারিকেন্স তোলে। তো পিচ একদম ফ্ল্যাট পিচ ছিল না, সেখানেও ভালোই ব্যাট করলো, 14 বলে 26, 2 4 2 6 মারে। হ্যাঁ, আরেকটু বড় ইনিংস খেললে আমাদের ভালো লাগতো, বাট রোজ রোজ তো এরকম এই টাইপের অ্যাগ্রেসিভ প্লেয়াররা রান পাবে না, মারতে গিয়েই আউট হয়েছে। এবং নাথান এলিস কিন্তু উল্টো দিকে হোবার্টের হয়ে ভালো বোলিং করে সিএসকে 4 ওভারে 30 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। তো বন্ধুরা, এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল। কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা কেমন করছে, বা বাকি আইপিএল টিমের অনেক প্লেয়ার কেমন করছে, বাংলার দল আমাদের কেমন করছে, সেই আপডেটগুলো দিয়ে দিলাম। যদি এই আপডেটগুলো তোমাদের ভালো লাগে, ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। এই টাইপের আরও অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও, তাহলেই যখনই আমি কোনো ভিডিও দেবো তোমরা সেটার নোটিফিকেশন সবার আগে পাবে। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।